তুই ওর ব্যাপারে সিরিয়াস? অবশ্যই সিরিয়াস। আর রোকেয়া? আরো বেশি সিরিয়াস। ও তুই দুইজনের ব্যাপারে সিরিয়াস? তুই মানে বুঝা একটা মানুষ দুইটা মানুষের ব্যাপারে সিরিয়াস হয় কিভাবে কাবিলা? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। কাবিলা ইভা কিন্তু তোর ব্যাপারে একদম গন। কি কস বন্ধু, সিরিয়াসলি? হ্যাঁ, আমি ওর চোখে মুখে শুধু তোকে দেখছি। দেখছস আল্লাহ পাক ভালো মানুষের পক্ষে সবসময় থাকে। আজ একটা অনেস্ট হলে এবার প্রমাণ পাইছস যে পরিমাণ স্ট্রাগল আই হিগের পিছনে করছি। কি কইছে তোরা? ফাইজলামি করতেছিস কেন এই ইস্যুটা নিয়ে কাবিলা? তুই বুঝতেছিস এটা কত একটা সিরিয়াস ব্যাপার? ও তোর ব্যাপারে সিরিয়াস হয়ে যাইতেছে, এটা একটা প্রবলেম। কি এর প্রবলেম? এটা ভালো তো, ওকে ভালো মাইয়া ওকে ভালো বলার ব্যাপারে সিরিয়াস, এটা ভুলের কি আছে? তুই ওর ব্যাপারে সিরিয়াস? অবশ্যই সিরিয়াস। আর রোকেয়া? আরো বেশি সিরিয়াস। ও তুই দুইজনের ব্যাপারে সিরিয়াস? তুই মানে বুঝা একটা মানুষ দুইটা মানুষের ব্যাপারে সিরিয়াস হয় কিভাবে কাবিলা? তো হইতে হারে না, দুগা ভালো মানুষের লগে যদি পরিচয় হয়, এই দুগা ভালো মানুষের তারা নিজের কিলে বঞ্চিত করো। আর ইভা যদি কখনো রোকেয়ার ব্যাপারে জানে তখন তোর কি মনে হয় ও কখনো এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে যে তুই ওর ব্যাপারেও সিরিয়াস, রোকেয়ার ব্যাপারেও সিরিয়াস, দুইজনের সাথে একসাথে সিরিয়াসলি থাকবি? ও এটা অ্যাকসেপ্ট করবে? একটা মেয়ে এটা অ্যাকসেপ্ট করতে পারবে? তুই বেশি সিরিয়াস হয়ে গেছিস। মানে রোকে আছে কোনায়, হে নোয়াখালী, আর ইভা হচ্ছে ঢাকা। ইভা কেমনে জানবো রোকেয়া সম্পর্কে? আর ইভা যদি কোনোদিন রোকেয়া সম্পর্কে জানেও, আই এমন একটা নুরা বুঝ দিও ইভা এগুন বলি খালি আর কথা চিন্তা করবে সারাদিন। তুই এগুলো কোনো টেনশনই করিস? কাবিলা আমি তোর ফ্রেন্ড হিসেবে আমার দায়িত্ব তোকে বলা, তুই যেটা করতেছিস ইটস নট রাইট। আরে বন্ধু তুই সব বাদ দে, তুই খালি আরে কো আই কে আমি এবারে প্রপোজটা করতাম না। তোর থাপড়ায় দাঁতগুলা সব ফালাই দেব তুই যদি এবারে প্রপোজ করস। ইভা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, ওকে তুই হার্ট করলে তুই আমার ফ্রেন্ড নাকি আমি ভুলে যাব, আমি তোরে ছাড়বো না। তো তোর ফ্যামিলি মেম্বার হয়েছে তার ভালো হয়েছে, তুই কি চাচ্ছা তোর ওকে ফ্যামিলি মেম্বারের লগে আই থাকি? না চাই না। এটা তুই চাচ্ছা? না চাই না। তাইলে আর কি কইতাম, তুই আর বন্ধু যদি আর ভালো না আছিস তাইলে আর কে চাইবো ক? আচ্ছা বন্ধু তুই কি চোখে কি আর স্পষ্ট দেখতে হচ্ছিস? তুই আমার সামনে থেকে যা কাবিলা, আমি জিনিসটা নিয়ে একদম ফাইজলামি করতে চাচ্ছি না, এটা একটা সিরিয়াস ইস্যু। আমি খুবই প্যারা খাইতেছি এইবার ইস্যুটা নিয়ে। তুই আমার সামনে থেকে যা, আমার তোরে দেখতে ইচ্ছা করতেছে না। সামনে থেকে যা। তুই হুদা মিছে প্যারা খাইছিস? সামনে থেকে যা কাবিলা। তুই প্রেমটা কি জিনিস এটা তুই বুঝতেছিস না। তুই তো নিজেই তো ভালোবাসি জীবনে প্রেম করছ, তুই কেমনে বুঝবি এটা? আর উচিত ছিল কি জানোস না, এই পুরো বিষয়টা তোর বড় বোনের লাগে ডিল করা। হেতে দেখোস প্রেম করি, প্রেমের উদাহরণ সৃষ্টি করে কোনায় হাঙ্গা করতে চলে গেছে। যা ওর সাথে গিয়ে ডিসকাস কর, আমার সামনে তুই আর আসবি না, এবং এই ইস্যু নিয়ে যেন কোনো ফার্দার কথা না হয়। যা। তুই আল্লাহর হসপিটালে মাথা কামাইছিস, তুই স্টক করবি যে কোনো? ও মাথা কামাবো না, তুই যা খুশি তা করবি ইবার সাথে, আমি চুপচাপ বসে থাকবো না? যা খুশি মা, ইনক্লে কিয়া কস তুই? হ্যাঁ আই একটা ভদ্র হল আর নাম কাবিলা, কিয়া কস তুই? চিল বন্ধু চিল চিল, এখানে আরেকটা দোয়া করি দে। আরে বাবা রে মুরব্বি একটা ও অ্যাজ আ ফ্রেন্ড খুব ভালো, সবকিছু ঠিক আছে, ফ্রেন্ড হিসাবে ও জোস, কিন্তু এর চেয়ে বেশি কিন্তু কোনো কিছু কখনো হবে না। মানে তুমি এক টাইপের, ও এক টাইপের, তোমাদের মধ্যে কিন্তু কখনো কোনো ম্যাচ হবে না, বুঝছো? ঠিক আছে, তারপরও ভালো লাগে। ভালো লাগে মানে তুমি কি কাবিলার ব্যাপারে সিরিয়াস কোনো কিছু চিন্তা করতেছো? না ওরকম কিছু না। ওরকম কিছু না বলে তো তুমি ব্লাশ করতেছো ইভা। না না আপু, ওরকম কিছু না। ইভা আমি কিন্তু তোমাকে বারবার বলতেছি ওর সাথে কিন্তু তুমি কোনো রিলেশনশিপে যেতে পারবে না, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকায় ফেলো একদম। জাস্ট ওর সাথে সিরিয়াস কোনো কিছু তোমার হবে না কখনো, বুঝছো? কি সমস্যা? অনেক সমস্যা আছে, আমি তোমাকে এত সমস্যা এক্সপ্লেন করতে পারবো না। আমি না বলছি মানে না। ও তো ভালো আছে। ভালো তো আমিও বলতেছি, ও অ্যাজ আ ফ্রেন্ড ভালো, বাট এর চেয়ে বেশি কিছু না। আমি না বলছি না, একটা থাপ্পড় দিব কিন্তু। মুড অফ করো না, আসো, তোমাকে আমি একটা বয়ফ্রেন্ড খুঁজে দিচ্ছি, আসো। না না আমার বয়ফ্রেন্ড লাগবে। আরে হ্যান্ডসাম একটা হান খুঁজে দিব তোমার জন্য, আসো তো। না বলছি না লাগবে, তুমি আসো। আসো, ওই নিয়ে যাচ্ছি, খুঁজে দিচ্ছি তোমার বয়ফ্রেন্ড, আসো। আম্মা আমি বাসায় থাকলে কি তোমার কোনো ঝামেলা, কোনো সমস্যা? তুমি বিয়ে দেওয়ার জন্য এরকম পাগল হয়েছো কেন বলো তো? আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? আমার পড়াশোনা শেষ হয়েছে এখনো? হাই হাই মাইয়া কর কি, হ্যাঁ তোর মতো বয়সে আমি নিরালার মা হয়ে গেছি গা। সেটা তোমাদের জেনারেশনে, আমাদের জেনারেশন আর তোমাদের জেনারেশনের মধ্যে অনেক পার্থক্য আছে। আমার একটা স্বপ্ন আছে, পারপাস আছে, অ্যাম্বিশন আছে লাইফে। বিয়ে বিয়ে করলে তো হবে না সারাক্ষণ। আর এখন আমি কইতাছি
এই বড় টিরে নিয়ে তো আমি কোনো শখ আহ্লাদ পূরণই করবার পারি না একটা। আমি চাইতাছি যে তোর বিয়াতে আমার সমস্ত শখ আহ্লাদ আমি পূরণ করব। এই যে লেহেঙ্গা মেহেঙ্গা পিন্দা পার্লারে যায় সাজুম সেই এক ড্যান্স দিব বুঝছো, এদিকে আমার শখ হচ্ছে। শখ আহ্লাদ পূরণ করার জন্য তোমার সারাটা জীবন পড়ে আছে, এখন এরকম করো না। আবার তোমার কোনো সমস্যা আছে আমি বাসায় থাকলে? না, কেটে গেছে আমার সমস্যা। তাহলে বিয়ে দেওয়ার জন্য এরকম পাগল হয়েছো কেন তোমরা দুজন? আমি কই পাগল হয়েছি? আমি তো চাই যে জিন্দগি ভর তোর যেন বিয়া শাদী না হয়, তুই জান আমার লগে সারা জিন্দগি থাকো। দেখছো শুনছো, আব্বার তো কোনো প্রবলেম নাই, মেইন সমস্যা আসলে তোমার। আমি বুঝতে পারতেছি তো, তুমি আব্বাকে উস্কাও আমাকে বিয়ে দেওয়ানোর জন্য। ওই 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 পল্টিবাজ অল্লিগা পাত্র ক্যাঠাই আনছে, ক্যাঠাই কইছে যে এই পাত্রই ঠিক যায় না বিলার লগে, বিয়া দিয়ে দাও ক্যাঠাই কইছে। আমার জ্বালা তুমি কইছো দেখেই তো আমি আনছি। আম্মা তোর বিয়া শাদী করার একটা দরকার নেই, বুঝছোস? তুই খাবি দাবি ঘুরবি ফিরবি ইচ্ছা মতন থাকবি, আর সারা জীবন তুই আমার লগে থাকবি, বিয়া শাদীর দরকার নেই। দেখছো আব্বার সাথে কিন্তু পুরো জিনিস সর্ট হয়ে গেছে। আব্বার কোনো সমস্যা নেই আমি বাসা থাকলে, তোমার যেন আর কোনো সমস্যা না থাকে। তুমি আমারে কোনো ডিস্টার্ব করবা না, আর কোনো প্যারা দিবা না। বিয়ে নিয়ে এই বাসায় আর কোনো কথা হবে না, বাস। ওই পল্টিবাজ ঘুরা কই যাও ওইদিকে কাম আছে আইতাছি কাম আছে। ঘুরে কত রূপ, হায় হায় মুহূর্তে চেঞ্জ। আরে ভাইস্তি, তুমি এত রাতে এখানে কি করতেছো? আমি আসছি, কিন্তু আপনি এত রাতে ছাদে কি করতেছেন? ওই যে আসছিলাম একটু নিজের সাথে নিজে কথা বলতে আর কি। আর তুমি কি কারণে আসছো? ফোনে কথা বলতে? বয়ফ্রেন্ডের সাথে কথা বলবা? শোনো, এখনকার পোলাপানগুলো সব নেশাখোর, একটু দেখে শুনে কথা বলো, সব বাবাটি। ফুপা আপনি আজ এরা কথা বললেন না। আমি পড়তেছিলাম, আমার কোমর ধরে গেছে, এই জন্য ছাদে একটু হাঁটতে আসছি। আর আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আমার বয়ফ্রেন্ড থাকলেও কখনো নেশাখোর হতো না। আপনি প্লিজ নিচে যান। ও তোমার বয়ফ্রেন্ড কি ডিস্কো? ফুপা নিচে। ঠিক আছে, কথা বলো। হ্যাঁ মোহন ভাই কার কাছে আসছে? ওই যে কাকা কাকির জন্য বিস্কিট কিনে পাঠাইছিল, কাকিরে দিছি। আপনার কাজ শেষ? জি। তাহলে নিচে যান। ও আপা যে একটু খেলা চলতেছে তো, খেলা দেখতেছি। বোরান ভাই আপনি টিভিটা অফ করে নিচে যান, গেটে কেউ নাই। আমি এখানে এখন পড়তে বসবো, আপনি নিচে যান। আপা লাস্ট ওভার চলতেছে, ওভারটা দেখে আমি চলে যাবো। আমার কথা কি আপনার কানে যায় না? বললাম না নিচে যেতে। আম্মা আপা 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 কাকি টাকা লাগলো, কাকির যে ব্যবহার। আর আপা আপনি তো খেলাই দেখতেছিলাম টিভিতে, আমি তো আর খারাপ কিছু দেখতেছি না। আমি তো আপনাদের এখানে ঘুমাইতেও আসি নাই। আপা আমি যখন খারাপ আছিলাম, আমার বাসায় 52 ইঞ্চি স্মার্ট টিভি ছিল, আর এখন আমি ভালো হয়ে গেছি। আপনার একটু দাম দেন। বোরান ভাই টিভিটা অফ করেন, নিচে যান। আর নেক্সট টাইম থেকে কোনো কাজে আসলে আপনি গেটের বাইরে থাকবেন, ভিতরে ঢুকবেন না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।